বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, ওই কালিদাস সাগরে মারা যাওয়ার পর ভগবান আমাকে আর্থিক সন্তান দিয়েছে। তার নাম রেখেছে কি জানবেন? শুনতে চান? স্বর্ণের লক্ষিন্দর। কিন্তু ছেলেটা সেই যে সকালে বের হয়েছে, এখনো ফিরে আসলো না। কোথায় যে গেছে? আজকে আসুক, ছেলেটাকে মজা দেখাবো। বাবা লক্ষিন্দর, লক্ষিন্দর না। ওগো মা, তুমি আমাকে কেন ডেকেছো মা? আমি তোমার সাথে কথা বলবো না। কেন মা? বলছি না কথা বলবো না। আমার লক্ষ্মী মা। ঠিক আছে, শোনো, তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার বন্ধুর সাথে ওই তো জলের ঘাটে গিয়েছিলাম খেলা করার জন্য। বাবা লক্ষিন্দর। হ্যাঁ বলো মা। তুমি আমার সাথে কথা দাও, কখনো জলের ঘাটে যাবে না। কেন মা? না না না। কেন? ওই গঙ্গার জলে আমার যে সর্বনাশ করে নিয়েছে। কি সর্বনাশ করেছে মা? না না না, তুমি একথা শুনতে চাও না? হ্যাঁ মা, আমার আর সেই পুরাতন মনের আগুন তুমি জেলে দিও না বাবা। ঠিক আছে মা, আমি তোমার কাছ থেকে তোমার মনের ব্যথা শুনতে চাই না। চলো মহলে গিয়ে এবার খানা খাবো। না না মা। কেন? আমি কোনো খানা খাবো না মা। আমি যাব তোমার বিদায় নিয়ে ওই তো শানেবান্ধার ঘাটে। না না না, কখনো না, কখনো না। আমি ওখানে যে আমি বড় বড় মাছ ধরে আনবো, সেগুলো তুমি রেখে দিলে আমি তারপরে। দুষ্ট ছেলে। হ্যাঁ বলো। তুমি হলে সদাগরের ছেলে, আমি তোমাকে টাকা দিব, বাজার হতে মাছ কিনে আনবে। না না মা, আমি ওই বাজারের পচা মাছ খেতে পারি না মা। আমি শানুবান্ধার ঘাটে যাব, বড় বড় মাছ ধরে নিয়ে আসবো, তারপরে খাবো। আমি তোমাকে বলছি যেতে দিব না, দিব না, দিব না। এই গো বিদায় দেবি।
লক্ষিন্দর মাগো সত্যি তুমি তাড়াতাড়ি ফিরে আসবে? হ্যাঁ মা, আমি এখন যাব, বেলা ঠিক দুপুর হওয়ার আগে আবার প্রাসাদে ফিরে তাই? আসবো। তাই মা, তুমি কি একাই যাবে? না না মা, আমি কি একা ওই নদীর ঘাটে যেতে পারি? আমার সাথে আর কে যাবে? আমার সাথে আমার বন্ধু জন্টু যাবে। বন্ধু? হ্যাঁ, এই জন্টু? জন্টু যাবে। আরে জন্টু তো ভেজাইলা। আচ্ছা জন্টুকে ডাকো তো কি। জন্টু, আমি কিছু বুঝিয়ে দিই। জন্টু। দাদা, দাদা, তুমি আমার কি আই বলছো? এই হ্যাঁ, তোরে যে আমার লগে লগে নিয়ে এলাম, তুই কই গেছিলি গা? আরে দূর, তুমি যে আমারে ধুই আইলা না, হ্যাঁ। কইলা যে শিপটা নেইয়া বাইরে আহ। সিটটা নিয়ে আয় রে। আমি পাক ঘরে থেকে শিপটা ভাও করছি, আয় দেখি তুমি আয় বলছো, বড় কইলাম দিলে একটু জিরে এই। হ্যাঁ। জন্টু, মা বিদায় দিছে? মা বিদায় দিছে, তুমি মার কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তুমি যাও। এই জন্টু, মা তুই তো খুব ভেজাইলা। কে? যে জায়গায় যাস সে জায়গায় আপাতত 10টা ভেজাল বাজা। না বেতাল কইলা বলো না। তাহলে কি বাবা হ্যাঁ, লক্ষিন্দর সাথে যাবে? হ আমি যাম। বাবা হ্যাঁ যাম। আচ্ছা আমি তোমাকে একটি কথা বলি। হ্যাঁ বলো। আমার বাবা লক্ষিন্দর তো ছোট্ট মানুষ। হ্যাঁ ছোড়ো না, ওইটা চালাকি কইরা থুই আমরা। আরে ছেলে, মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে। ও হ তাও হ্যাঁ। শোনো, আমার বাবা লক্ষিন্দরকে তুমি চোখে চোখে দেখে রাখবে। আচ্ছা আচ্ছা। আমি তোমাকে সুন্দর থেকে একটি বিবাহ করাবো। আচ্ছা ঠিক মা- আছে। মা গো, ও বলো। তোমার একটা কথা কই মা। হ্যাঁ হ্যাঁ বলো মা গো, বলো। আমি তো আঙ্গ মারে ডাকা হাই নাই। কেন? আমি যে সময় মারে ডাক দেন নইছি, এই সময় বাবা ডাক দিয়ালাই। ছি, ছি, ছি। ও মা, এই, আমি যে সময় ডাক দেই বাবা ডাক দিয়ে কয় আমার ফান দে ওই মা। বলো। তোমার আমি একটা ডাক দিই মা। হ্যাঁ তুমি ডাকো। অন্তর থেকে। হ্যাঁ অন্তর থেকে ডাকো। অন্তর থেকে ডাক দিই। হ্যাঁ দিলাম গোল মা। হ্যাঁ, ডাকো। এই ছেলে, এই, এই। ওগো ভগবান, আমার ৬-৬টি সন্তান কালিদাস সাগরে মারা যাওয়ার পর একমাত্র সন্তান বাবা লক্ষিন্দর, তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তাকে রক্ষা করো ঠাকুর, তাকে তুমি রক্ষা করো।